বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করছে তো প্রত্যেকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর রসায়ন বিষয়ে ক্লাস নেব। রসায়ন বিষয়ের মধ্যে প্রধান শক্তিস্তর ও এর উপস্তরের ব্যাখ্যা বা ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলবো আর কি। প্রধান শক্তি স্তরের ও এর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আজকে আমরা জানি যে প্রধান শক্তি স্তর সম্পর্কে আমাদের এর আগের ক্লাসে বলা হয়েছিল। প্রত্যেক 2n² সূত্র অনুসারে 1 থেকে 18 পর্যন্ত যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা 1 থেকে 18 পর্যন্ত তাদের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রের সাহায্যে প্রয়োগ করা যায়। কিন্তু তার উপরে 19 থেকে তার উপরে যেগুলো আছে পারমাণবিক সংখ্যা, সেগুলোর জন্য উপস্তরের ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করা যায়। আজকে আমরা প্রথম শক্তি স্তরগুলো দেখাবো আর হলো উপস্তরের ইলেকট্রন বিন্যাসও দেখাবো। আজকে পারমাণবিক সংখ্যা আমরা চার্টে, শিক্ষার্থীরা চার্টের দিকে খেয়াল করো। পারমাণবিক সংখ্যা মৌল, অরবিট বা প্রধান শক্তি স্তর। এখানে প্রধান শক্তি স্তরকে বলা হলো অরবিট, আর হচ্ছে প্রধান শক্তি স্তরের যে সমস্ত উপস্তর আছে সেগুলোকে বলা হলো কি অরবিটাল। প্রধান শক্তি স্তর হলো অরবিট আর উপস্তরগুলোকে বলা হতেছিল অরবিটাল। এখানে অরবিটাল ধরে পড়ানো হবে। পারমাণবিক সংখ্যা মৌল, অরবিট বা প্রধান শক্তি স্তর হলো ইলেকট্রন বিন্যাস। আমরা চার্টে কি লক্ষ্য করতে পারছি শিক্ষার্থীরা? এখানে পারমাণবিক সংখ্যা হলো 19 কোন মৌলের? এই যে পটাশিয়াম, কে তো হলো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 19। এর কি আছে? কে হলো প্রধান শক্তি স্তর, মানে প্রধান শক্তি স্তর তাহলে কয়টা? K, L, M, N এগুলো হলো প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তরে প্রথমটার নাম দেওয়া হইতেছে কে, আর দ্বিতীয় শক্তি স্তরের নাম দেওয়া হলো এল, তৃতীয় শক্তি স্তরের নাম দেওয়া হয়েছে এম, আর চতুর্থ শক্তি স্তরের নাম দেওয়া হয়েছে হলো এন। এবার আমরা চার্টে লক্ষ্য করতে পারছি যে প্রধান শক্তি স্তরে কি আছে? 2। প্রথম প্রধান শক্তি স্তরে পরমাণু থাকে হলো 2টা। এই যেমন এখানে শক্তি ইলেকট্রন বিন্যাস করে দেখানো আছে শিক্ষার্থীরা যে এখানে পারমাণবিক সংখ্যা কত লেখা আছে? 19। তার মানে এটা হলো পটাশিয়ামের। এখানে প্রথম যে কক্ষপথ, এই যে প্রথম শক্তি স্তর বা কক্ষপথ, এখানে প্রথম করে দেওয়া আছে বৃত্ত 2 মানে প্রথম শক্তি স্তরে হলো 2টা ইলেকট্রন। তারপরে শক্তি স্তরে আছে এই যে বৃত্ত আকার হয়েছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, তার মানে 4 দুগুণে 8টা। এই যে 8টা দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হলো 8টা। তৃতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন হলো এখানে 2, 2, 2, 2, 4 দুগুণে 8, এখানেও আছে হলো 8টা। আর থাকে কয়টা? তাহলে 19, 8, 8, 16, 2, 18 আর একটা, সেই একটা হলো এন শক্তি স্তরে। তাহলে যে বাইরের সেলে দেওয়া হয়েছে হলো একটা। এ হলো প্রধান শক্তি স্তর। তাহলে দেখা গেল
যে এভাবে যদি আমরা দেখি তাহলে মানে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত শিক্ষার্থীরা? 20। তো এখানে এই যে প্রধান শক্তি স্তরে আছে হলো 2টা, তারপরে প্রথম শেলে আছে 2টা। প্রথম শেল আর শক্তি স্তর হলো একই। প্রথম প্রধান শক্তি স্তর হলো 2টা, দ্বিতীয়টাতে আছে হলো 8টা, এই যে এখানে ইলেকট্রন বিন্যাস করে দেখানো হয়েছে। তৃতীয়টা আছে হলো 8টা, আর তারপরে আছে হলো এই যে 8 8 16 আর 2 8 8 16 আর 2 18 আর এই 2 হলো 20। আর এখানে ইলেকট্রন বিন্যাস করে দেখানো আছে প্রধান শক্তি স্তরে। তাহলে প্রথম শেলে আছে হলো 2টা, তারপরে এটা আছে হলো 1 2 3 4 দুগুণে 8, এই 8টা। তারপরে শক্তি স্তরে 1 2 3 4 4 দুগুণে 8, আর শেষে আছে হলো 2টা। এই হলো প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। আবার প্রধান শক্তি স্তরের প্রথম আমরা যে কয়টা শক্তি স্তর প্রধান শক্তি স্তরের প্রথমটাতে আছে হলো প্রধান শক্তি স্তর নম্বর 1। প্রথম প্রধান শক্তি স্তরের নাম দেওয়া হয়েছিল 1s। 1s যেখানে ইলেকট্রন থাকে হলো 2টা। আবার দ্বিতীয়টাতে আছে কয়টা শক্তি স্তর? এখানে আছে হলো উপস্তর। দ্বিতীয় প্রধান শক্তি স্তরের উপস্তর আছে হলো 2টা। তৃতীয় প্রধান শক্তি স্তরের উপস্তর আছে হলো কয়টা? 3টা। আর চতুর্থ প্রধান শক্তি স্তরের উপস্তর আছে হলো 4টা। তাহলে মোট উপস্তরের সংখ্যা, উপস্তরগুলোকে কী দ্বারা প্রকাশ করা হয়? SPDF। উপস্তর কয়টি? SPDF। এই 4টা অক্ষর দিয়ে উপস্তরগুলোকে প্রকাশ করা হয়। SPDF গুলাকে প্রকাশ করা হয়। তখন আমরা এখন দেখব যে উপস্তরগুলোকে কী দ্বারা প্রকাশ করা হয়? SPDF। উপস্তরগুলো হচ্ছে SPDF। প্রথম প্রধান শেলে উপসংখ্যা শেলে উপস্তর 1টি, এটাকে লেখা হয় 1s। M শেলে উপস্তর 2টি, তাহলে এটা হলো লেখা হলো 2s 2p। তৃতীয় KLM শেলে উপস্তর 3টি, 3s লেখা হয় 3s 3p 3d। N শেলে উপস্তর 4টি, এটাকে লেখা হয় 4s 4p 4d 4f। কে শেলে উপস্তর 1টি, এটাকে লেখা হলো 1s। L শেলে উপস্তর 2টি, 2s 2p। আর M শেলে উপস্তর হলো 3টি, তাহলে 3s 3p 3d। আর N শেলে উপস্তর 4টি, 4s 4p 4d 4f। তাহলে আমরা কি জানলাম এখানে? যে প্রত্যেক প্রধান শক্তি স্তরে যত নম্বর স্তর ততটা হলো তার উপস্তর, যত নম্বর স্তর ততটা তার উপস্তর। প্রথমটা হলো 1টি, দ্বিতীয়টি প্রধান শক্তি স্তর L। দ্বিতীয় স্তরটা হলো L, এর হলো উপস্তর হলো 2টি। আর তৃতীয়টা হলো 3 নম্বর শেল, এটা হলো 3টি, 3s 3p 3d। আর N শেল 4 নম্বরটা
4টি উপস্তর 4s 4p 4d। এখন কথা হচ্ছে যে যে এই উপস্তরে ইলেকট্রন কিভাবে গমন করে। সবচেয়ে আমরা জানি ইলেকট্রনগুলো সবচেয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। আমরা এবার একটা ছকে জিনিসটা দেখানোর চেষ্টা করব। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে এই ইলেকট্রনগুলো গমন করে। এবার একটু ছকে দেখি যে 1s (1s), 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f। তারপরে 5s, 5p, 5d, 5f, 6s, 6p, 6d, 6d, 7s, 7p। তাহলে এই জায়গায় আমরা ইলেকট্রন একটু আগে বললাম শিক্ষার্থীরা যে শক্তি স্তর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনগুলো গমন করে। তাহলে প্রথমে যদি আমরা এরকম টানি যে দেখা যায় যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করলো, তারপরে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করলো, তারপরে এখানে যদি এরকম টানি তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। এভাবে যদি টানি তাহলে ইলেকট্রন প্রবেশ করে। এভাবে ক্রস করলে এবার দেখা যায় যে নিম্ন শক্তি স্তর তৃতীয় শেলের বেলায় দেখা যায় 3s তৃতীয় শেলের উপস্তরে ইলেকট্রন প্রবেশ না করে 3dতে প্রবেশ করে না করে 4s-এ গমন করেছে। এখানে বুঝতে হবে যে 3d উপস্তরের মানে ক্ষমতা, ইলেকট্রন প্রবেশের ক্ষমতা 4s-এর চেয়ে বেশি। এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে জিনিসটা দেখানোর চেষ্টা করি তাহলে যে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস পটাশিয়াম 19। এবার আমরা আসি 1s। ফার্স্টে কি বলা ছিল 19 ইলেকট্রন বিন্যাস, তাহলে 1s 2 প্রথম স্তরে 2টা ইলেকট্রন থাকে এই জন্য 1s 2। তারপরে 1s প্রথম শেলে উপস্তর হলো 1টি, দ্বিতীয় শেলে উপস্তর 2টি, তাহলে কি হবে 2s 2 2p 6 তারপরে 2p 6, তাহলে কটা হলো 2টা, এ হলো 2, এ হলো 8, তারপরে 3s, এখানে 2টা, 3p, এখানে হলো 6, তাহলে 2, এখানে 6 আর 2 8, 8 আর 8 16, আর 2 18, কিন্তু পারমাণবিক সংখ্যা আছে হলো 19। তাহলে কি হবে এখানে 3d, কিন্তু এখানে 3d এর আগে 3d পাওয়ার আগে 4s-এ গমন করেছে, সেই জন্য তাহলে 3d আগে 4s-এ গমন করেছে। 3d আসলে পরে এই ছেলে, কিন্তু 3d পাওয়ার আগে এখানে 4s ক্রস করেছে, সেই কারণে কি হবে 3d-তে 0 দিয়া 4s 1, এই একটা যাবে 4s-এ। এরকম ইলেকট্রন বিন্যাস 4s 1, এখানে হলো একটা, তারপরে সব মিলে 8 8 16 2 18 একে 19, এটা মিলে গেল। এরপর যদি আমরা আর একটা ইলেকট্রন বিন্যাস দেখাই ক্যালসিয়াম, এ হলো 20 পারমাণবিক সংখ্যা, তাহলে এখানে কী হবো 1s 2, তারপরে 2s
2p6 তাহলে এই দুইটা 8টা। এবার তৃতীয় প্রধান শক্তি স্তরে গমন করলে 3s2 3p6 এই হলো 8। তাহলে 8 8 16 আর 2 18, আরও দরকার হলো 2টা। তাহলে কি হবে, 3d 0 4s2 এই হয়ে গেল 20টা। তাহলে সব মেলা 20, 2 8 8 আর 2 এই হলো 20 ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। বাড়ির কাজ করে আনবে, যে বাড়ির কাজটা দিয়ে দেয়। বাড়ির কাজ ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এর উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস করে আনবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই।